আমি তখন থাকতাম চুরুলিয়া মাধবকাটি গ্রামে আমার এক বন্ধুর বাড়িতে। আমার বন্ধু ছিল পূর্ব ধনী পরিবারের সন্তান। আমার বন্ধুর নাম সাজিদ। আমার বন্ধু খুবই সৎ প্রকৃতির ছিল। সে কখনো অন্যায়ের প্রশ্রয় দিত না। আমি সেখানে থাকাকালীন একদিন রাতে আমার বন্ধু স্বপ্ন দেখল যে তার দাদা সমীর উদ্দিন তার কাছে এসে তার নিকট খাবার চাইছে। আমার বন্ধুর মনে খুব দয়া হচ্ছিল। তার দাদার সামনে বসে খাবার খাওয়ালো। যাওয়ার পথে দাদা বললেন, এই শোন, বকুলতলায় আমাদের পুরানো বাড়িতে 2 মেঠে রুপিয়া পাবি। রুপিয়াগুলো তুলে নিস, তবে বিভিন্ন বাধা আসতে পারে, বাধাগুলো উপেক্ষা করে সুন্দরভাবে তুলে নিস। পরদিন সকালে আমার বন্ধু আমাকে সব কথা খুলে বলল। আমি বললাম, সাজিদ, এটা হলো স্বপ্ন। সত্যি। সাজিদও কোনো ভ্রুক্ষেপ করল না। পর রাতে আবার একই স্বপ্ন দেখল। আমাদের একটু বিবেচনায় আসলো, কিন্তু কোনো পদক্ষেপ নিলাম না। তৃতীয় রাতে আবার সাজিদ একই স্বপ্ন দেখল আর আমার সামনে বললে আমি খুবই চিন্তায় পড়লাম। আসলে তো বিষয়টা দেখা দরকার। আমরা আগরডাঙ্গা থেকে একজন তুলারাশি আনলাম ওই পুরাতন বাড়িতে কিছু আছে কিনা জানার জন্য। ফকির সাহেব ভাড়ন দিয়ে দেখতে পেলেন হ্যাঁ, সম্পদ আছে। এবার বললাম, তাহলে আমাদের এখন কি করতে হবে? সে বলল, একজন ভালো ওস্তাদি হুজুর এনে এই সম্পদের চারপাশ ভালোভাবে আটকে নিতে হবে, যাতে সম্পদ ছড়ে না যায়। তাই শাহপুর থেকে একজন অভিজ্ঞ হুজুর নিয়ে আসলাম, যার বেশভূষা ছিল অন্যরকম। লাল একটা পাঞ্জাবি, গলায় পুঁথির মালা। দেখে মোটেও পছন্দ হলো না। ভাবলাম, কাজে কেমন তা কে জানে। আমি এবং আমার বন্ধু সব কথা বললাম হুজুরকে, কিন্তু সম্পদ এই বাড়ি কোথায় আছে সেটা বললাম না। হুজুরকে যাচাই বাছাইয়ের জন্য হুজুর ঠিক জায়গাটাই বাছাই করলেন। বুঝে নিলাম যে হুজুর সঠিক আছে। হুজুর বললেন, তোদের এই সম্পদ উঠাতে হলে অনেক বাধা পার হতে হবে। আমরা বললাম, হুজুর কিসের বাধা? হুজুর বললেন, তোদের এই উঠাতে হলে অনেক বাধা পার হতে হবে। আমরা বললাম, কিসের বাধা হুজুর? হুজুর বললেন, এই সম্পদের জন্য 3টে জিন পাহারা দেয়। তার ভিতরে একজন খুবই শক্তিশালী, তাকে দমন করতে হবে। আমরা বললাম, হুজুর যেভাবে যা করলে ভালো হয় তাই করেন, আমাদের সম্পদ তো উঠিয়ে দেন। হুজুর প্রথমে 4 কোণায় 4টি তাবিজ পুঁতলেন এবং বললেন, একজন তুলারাশি আনতে হবে, যে আমাদের দেখে দেবে মাটি খোঁড়ার সময় যে আমাদের সম্পদ কোন দিকে ঢলে যাচ্ছে। আর আমি 3 দিন পরে আসব। আমরা আগরডাঙ্গা সেই তুলারাশিকে আবার ডাকলাম। তিনি আসলেন। তখন গভীর রাত। আমরা মাত্র 4 জন, তুলারাশি, হুজুর, আমি আর আমার বন্ধু। তুলারাশিকে দেওয়া হলো পুরাতন বাড়ির ছাদের উপর। হুজুর আমাদের সাথে থাকলেন নির্দেশনা দেওয়ার জন্য। হুজুর বললেন, মাটি খোঁড়ার সময় অনেক কিছু সামনে আসতে পারে, তাতে ভয় পাবি না এবং চিৎকারও করবি না। আমি যেভাবে বলবো সেভাবেই কাজ করবি। এবার আমরা মাটি খোঁড়া শুরু করলাম। যেই না মাটিতে একটি কোদাল মারলাম, মনে হলো মাটির নিচ থেকে ভীষণ জোরে চিৎকার দিবে। আমরা ভীষণ ভয় পেলাম। হুজুর বললেন, খবরদার, ভয় পাবি না, আমাকে অনুসরণ করবি, মনে থাকে যেন। কিছু দূর মাটি খোঁড়ার পর হঠাৎ বাম সাইড দিয়ে একটা কালো বিড়াল চলে গেল। অদ্ভুত আওয়াজ, মিউ মিউ করতে করতে। আমরা মনের ভিতর ভয় নিয়ে কাজ করতে থাকলাম। হঠাৎ শুনতে পেলাম
আমাদের তোলারাশির চিৎকারের আওয়াজ। আমরা আমাদের কাজকে স্থগিত রেখে দেখতে গেলাম ছাদের উপর। যে যা দেখলাম, লম্বা ভীষণ সাদা চোপ্পা, মাথায় সাদা পাগড়ি পরিহিত একজন জিন অট্ট হাসি দিতে থাকলো। এদিকে আমাদের তোলারাশি ছাদের উপর উপুড় হয়ে পড়ে আছে। আমাদের ডাক দিয়ে বলতে থাকলো কর্কশ স্বরে, এই আমাদের সম্পদ করিস না, ভালো হবে না তোদের, মেরে ফেলবো সবাইকে। হুজুর একটু দাপট দেখিয়ে বলল আমাদেরকে, চল তোরা দেখিও কি করতে পারে। সেই না হুজুর এমন কথা বলল, হুজুরকে নিয়ে জিন শূন্যে চলে গেল। বলতে থাকলো হাসতে হাসতে, এখন তোদের কে বাঁচাবে? বাঁচতে যদি চাস মাটি খোঁড়া বন্ধ কর, ওটা আমাদের সম্পদ। আমরা বললাম, হুজুরকে ছেড়ে দেন, আমরা আর মাটি খুঁড়ব না। এবার হুজুরকে নামিয়ে দিল। আমাদের আর গুপ্ত সম্পদ নেওয়া হলো না, তবে আমরা হাল ছাড়িনি। এর পরবর্তীতে আরও বড় হুজুর নিয়ে তুলব গুপ্ত সম্পদ। তখন কোনো সমস্যার সম্মুখীন যদি হই, তবে নিশ্চয়ই আপনাদের উপভোগের জন্য বর্ণনা করব। তাই অপেক্ষা করুন আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য। আর আপনারা আমাদের জন্য দোয়া করুন যাতে সুস্থ থাকে। ধন্যবাদ সবাইকে।